নেতা কর্মীদের কাছ থেকে নিরাপত্তা চাইবো বা নিরাপত্তা প্রত্যাশা করব, সেখানে আজকে আমরা আক্রান্ত হয়েছি। কেন দুজন সাংবাদিকের উপর নির্মমভাবে হামলা করা হলো, আমি সেই ঘটনার বিচার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চাই। আমি বিশ্বাস করি আমির আলী যেমন কক্সবাজারের মানুষ, আমরাও আপনার কক্সবাজারের মানুষ, আমরা সবাই আপনার কক্সবাজারের মানুষ। আমরা সুষ্ঠু বিচার প্রত্যাশা করি। আমরা আমির আলীর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ কি নিচ্ছে বিএনপি সেটার দিকে তাকিয়ে আছি। আমি যখন বিমানবন্দরে যাই, সবার সব সাংবাদিক কর্মীর মতোই অন্যান্য যারা গেছে আমাদের কলিগ সবার মতো আমরাও যাই। তো আমরা যাওয়ার পরে ছোট ভাই যারা জুনিয়র আছে তারাও গেছে নিউজ কভারেজের জন্য। এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর আসবেন সব জায়গায়, সব জেলাতে এরকম একটা উৎসবমুখর পরিবেশ হয়, আমরা সেই নিউজটা কভারেজের জন্য যাই। সেখানে এই যে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, আমি যদি ভুল না বলে থাকি, আমির আলী, তিনি আসলে যে নেককারজনক যে ঘটনা দেখিয়েছেন, যে উগ্রতা তিনি দেখিয়েছেন, এটা আমরা বিএনপি এবং সরকার দলীয় নেতাকর্মীদের কাছ থেকে কখনো প্রত্যাশা করি না। এবং আজকের যে ঘটনা, এখন পর্যন্ত আমরা কাউকে পাইনি। আমার দুইটা ছোট ভাই হসপিটালে ভর্তি আছে, তাদের বিচারের দাবির কথা আমরা স্পষ্ট করেছি চারদিকে, গ্রুপের মধ্যে বলেছি, মিডিয়া গ্রুপগুলোতে, কেউ আমাদেরকে এখন পর্যন্ত রেসপন্স করেনি। এইটা স্বাধীন গণমাধ্যম এবং স্বাধীন যে পেশা আমরা বলছি বারবার, নির্বাচনে যে সরকার, দলীয় সরকার আসলে যে স্বাধীন গণমাধ্যম হবে, যে আশ্বাস আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা বারবার যে পথভ্রষ্ট হচ্ছে, এটা তারই নমুনা আমরা মনে করি। আবান এবং মিশুকে যে হামলার শিকার হয়েছে যে আমির আলী, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাদের যে সংবাদ কাভার করার জন্য যে ক্যামেরা অথবা সরঞ্জাম ছিল, তাদেরকে এগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে এবং সেই প্রতিবাদে আজকে শহীদ মিনার যে প্রতিবাদ সমাবেশ আজকে হয়েছে, আমরা এটির মাধ্যমে জানাতে চাই কক্সবাজারের সাংবাদিক সমাজ আমরা একত্রিত আছি। এখানে যদি তারা ভুল করে থাকে, এখানে সংবাদকর্মীদেরকে হামলা করে পার হয়ে যাবে, তাদের থেকে যদি শক্তিশালী তারা যদি মনে করে থাকে, এটি ভুল হবে। আমরা কক্সবাজারের মধ্যে সুন্দরভাবে বসবাস করতে চাই। আমরা সুন্দরভাবে যারা সাংবাদিক আছি, তারা সংবাদ কাভার করতে গিয়ে যদি হামলা শিকার হয়, তাহলে এটি তো হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে আসবেন, স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের অহংকার, বাংলাদেশের অহংকার, সেই স্বরাষ্ট্রমন্ত্রী কাভার করতে গিয়ে এভাবে যদি হামলা শিকার হয়, তাহলে কোনো মন্ত্রী, কোনো সচিব অথবা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সংবাদকর্মীরা কাভার করতে পারবে না। কক্সবাজারের ইতিহাসে আমরা একজন বলা যায় যে এমন একজন সন্তানকে পেয়েছি যিনি কক্সবাজার ইতিহাসে এরকম দেশের সর্বোচ্চ একটি পর্যায়ে আছেন। এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি গর্বের বিষয় এবং খুবই আগ্রহ নিয়ে, আমার কাছে যদি আমি বলি, একেবারে ন্যাশনাল মিডিয়া সহ কক্সবাজারের যত মিডিয়া আছে তারা খুবই আগ্রহ নিয়ে সালাউদ্দিন সাহেবকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সচক্ষে দেখার জন্য আজকে প্রথম তিনি কক্সবাজারে এসেছেন, সেজন্য তারা সবাই তার সংবাদ কাভার করতে গিয়েছে। কিন্তু সেখানে যেভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে, কোনো একটা চোরকে যদি ধরে, কোনো একটা ডাকাতকে যদি ধরে, সেভাবে কাউকে পিটায় না। তিনি মারতে এক পর্যায়ে লাথি দিয়ে তাকে নিচে ফেলে দিয়েছে, সেখানেও তাকে লাথি দিতেই আছে। এবং যাদের উপর হামলা করা হয়েছে সেখানে একজন গেজেটেড জুলাই যোদ্ধা আছে, যিনি জুলাই আন্দোলনে আহত হওয়ার পরে সরকারিভাবে যিনি ভাতা পায় এবং যিনি আহত, তাকে পর্যন্ত তিনি সেখানে হামলা করেছেন। তিনি এখন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এবং সাংবাদিকদের উপর যেভাবে হামলা করা হয়েছে, এটি আমরা মনে করি সাংবাদিকদের সাথে যদি তার কোনো ধরনের জায়গা সম্পত্তির বিরোধ থাকে, তার যদি আত্মীয়তার কোনো বিরোধ থাকে, মানুষ এভাবে হামলা করতে পারে না। যুবদল নেতা আমির আলীর নেতৃত্বে এয়ারপোর্টে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের ভূমিপুত্র প্রথমবারের মতো কক্সবাজারে আগমন করেছেন। সেখানে বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও গিয়েছিলেন, পাশাপাশি দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমার কথা হচ্ছে, আমির আলীর ভাইয়ের মতো একজন দায়িত্বশীল নেতা যদি তার ছোট ছোট বাচ্চাদের বয়সী এই সংবাদকর্মীদেরকে লাথি মারতে যদি মাটিতে লুটিয়ে পড়ার পরও লাথি মারেন, তাহলে বিচার আমরা কার কাছে চাইব? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত হয়েছেন, এখানে জানেন, হয়তো উনি জানেন না ঘটনাটা, আমরা ওনাকে জানাতে চাই। সবিনয় আমরা এই দৃষ্টান্তমূলক, আজকের রাতের মধ্যে দৃষ্টান্তমূলক একটা করণীয় সিদ্ধান্ত আমাদেরকে দিতে হবে। আগামীকালকের মধ্যে যদি আমরা এই সিদ্ধান্ত না পাই, আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমরা কাউকে ছাড় দিব না। কে যুবদল নেতা, আমরা কাউকে ছাড় দিব না। কারণ হচ্ছে আপনারা বারবার সুযোগ নিয়ে হচ্ছে এই হামলাটা করেন।
উদ্দেশ্যপ্রণোদিতভাবে এখানে একজন গ্যাজেটভুক্ত জুলাই যুদ্ধ ছিল, সেই জুলাই যোদ্ধার বুকে লাথি মেরে হচ্ছে তাকে মাটিতে লুটে ফেলা হয়েছে, যেটার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা চাই না কারো সাথে সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি হোক, আমরা চাই শান্তিপূর্ণ থাকুক কক্সবাজার। এই কক্সবাজারে সবাই আমরা মিলেমিশে বাস করব।